প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতকের এপ্রিল মাসটি কেমন যাবে, অর্থাৎ গ্রহের গতিবিধি এবং রাশিচক্র অনুসারে মেষ রাশি জাতকের বিদ্যা, শিক্ষা, প্রেম, ভালোবাসা, স্বাস্থ্য, পারিবারিক, কর্মজীবন, ব্যবসা ইত্যাদি এপ্রিল মাসে কীরকম হবে এই নিয়ে আজকে আলোচনা করব। মেষ রাশি এপ্রিল মাসে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির, তবে সেগুলো যাতে মেষ রাশির জাতক জাতিকার সঠিক পথে নিয়ে যাবে কি না সেটা নিশ্চিত করতে হবে। আবেগে অভিভূত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকে আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকার এপ্রিল মাসটি কেমন যাবে 2024 সালে। তার আগে প্রতিবারের নিয়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসটি মেষ রাশির জন্য শুভ এবং খারাপ উভয় ফলই নিয়ে আসতে চলেছে। আপনার আয় বেশি হবে, তবে আপনার খরচও বাড়বে, তাই আপনার কিছু আর্থিক উদ্বেগ থাকবে। স্বাস্থ্যের অবনতি আপনার সমস্ত সমস্যার মূল হতে পারে। আপনার মানসিক ক্ষমতার উন্নতি হবে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার ব্যবসায় আশানুরূপ উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের সুফল আপনি পাবেন। আপনার সাথে কারো তর্ক হতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি কঠিন হবে, যেখানে বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সাথে স্নেহ এবং ঘনিষ্ঠতার সময় আসতে পারে। বিদেশ যাওয়া আপনার জন্য সফল হতে পারে। খরচ উল্লেখযোগ্য হবে। যারা ইতিমধ্যে বিদেশে আছেন তারা দারুণ সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবন শান্তিময় হবে। ক্যারিয়ারের দিক দিয়ে এপ্রিল মাসটি দেখা যায় কর্মজীবনের দিক থেকে এই মাসটি ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে। দশম ঘরের অধিপতি শনি আপনাকে একাদশ ঘরে স্থাপন করে আপনার কর্মক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থান প্রদান করবে। আপনি আপনার হৃদয়ের থেকে কঠোর পরিশ্রম করবেন, যার জন্য আপনি পিছিয়ে থাকবেন না। এটি আপনাকে অনেক সাহায্য করবে। তার জন্য কর্মক্ষেত্রে বা চাকরিতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি যে কাজই করেন না কেন পূর্ণ অঙ্গীকার ও সততার সাথে তা সম্পন্ন হবে। ষষ্ঠ ঘরের অধিপতি বুধ মাসের শুরুতে আপনার প্রথম ঘরে থাকবে এবং সেখান থেকে 9 তারিখে মীন রাশির দ্বাদশ ঘরে ফিরে যাবে, যার কারণে আপনার কিছু শত্রু আপনাকে বিরক্ত করতে পারে। তবে আপনি কঠোর পরিশ্রম দিয়ে আপনার অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনের সাথে আপনার সুন্দর আচরণ করা উচিত, কারণ তাদের সাথে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি এই রকম হয় তবে এটি আপনার কাজের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং আপনি কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীরা বিদেশি যোগাযোগ থেকে লাভবান হতে পারেন, যার ফলে ব্যবসায় উন্নতি হতে পারে এবং আপনার সামনে নতুন সম্ভাবনা দেখা দিবে, যার সদ্ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানকে সঠিক পথে এগিয়ে নিতে পারবেন। আপনি যদি আপনার ব্যবসা প্রসারিত করতে চান তবে আপনি বৃহস্পতির আশীর্বাদ পাওয়া অত্যন্ত জরুরি। যার ফলস্বরূপ আপনি কার্যকরভাবে আপনার ব্যবসা বাড়াতে সক্ষম হতে পারেন। আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি পরীক্ষা করেন তবে আপনি লক্ষ্য করবেন যে এই মাসটি আপনাকে মিশ্র ফল দেবে। একদিকে একাদশ ঘরে মঙ্গল এবং শনি আপনার জন্য রাজস্বের শক্তিশালী দরজা খুলে দিবে এবং একাধিক পদ্ধতি থেকে আপনার কাছে অর্থ প্রবাহের সম্ভাবনা থাকবে, যা আপনার আর্থিক অবস্থানকে বাড়িয়ে তুলবে। বৃহস্পতি এবং বুধের কৃপায় আর্থিক অবস্থাও বিরাজ করবে এবং অর্থের প্রাচুর্য আসবে। তবে দ্বাদশ ঘরে বসে সূর্য, রাহু এবং শুক্রও অপ্রত্যাশিত ব্যয়ের যোগফল তৈরি করবে, যার ফলে আপনার ব্যয় দিন দিন বৃদ্ধি পাবে। মাসের দ্বিতীয় ভাগে এই অবস্থানের অবনতি হতে পারে। মঙ্গল দ্বাদশ ঘরে চলে যাবে এবং খরচ বাড়তে শুরু করবে। কারো স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। যাই হোক, আপনি মাসের দ্বিতীয় অংশে আগের স্টক মার্কেট বিনিয়োগে উল্লেখযোগ্য লাভ করতে পারেন। আমরা যদি ছাত্রের কথা বলি তাহলে এই মাসে আপনার পড়ালেখায় অনেক ধরনের বাধার সম্মুখীন হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা শিক্ষার্থীদের মাসের প্রথমার্ধে অনুকূল সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে দ্বিতীয়ার্ধটি কিছুটা দুর্বল হতে পারে। এই সময় আপনার রোমান্টিক জীবনের পরিপ্রেক্ষিতে এই মাসটি বিপর্যয়ের বলে মনে হচ্ছে। একদিকে দ্বাদশ ঘরে রাহুর সাথে শুক্র আপনার ঘনিষ্ঠ সম্পর্কের বৃদ্ধির ইঙ্গিত দিয়ে, অন্যদিকে বৃহস্পতি রাশির ইঙ্গিত দিয়ে। বৃহস্পতি পঞ্চম এবং
সপ্তম ঘরের দিকে দিয়ে আপনার প্রেমের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে বিপরীত প্রকৃতির গ্রহ মঙ্গল এবং শনি একাদশ ঘরে বসে মাসের শুরু থেকে পঞ্চম ঘরে পীড়িত করবে, যার ফলে সব কিছুই খারাপ হবে। আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে সাধারণের বাইরে বিবাদ এবং সংঘর্ষের বিভিন্ন রূপ হতে পারে। যাই হোক, যখন মঙ্গল গ্রহ মীন রাশিতে গমন করবে এবং 23 এপ্রিল আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে, তখন এই অবস্থার উন্নতি হবে এবং আপনি আপনার ভালোবাসাকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। আপনি চাইলে আপনার বিয়ের কথাও বলতে পারেন ওই সময়। আমরা যদি অবিবাহিতের কথা বলি, তবে দেখা যায় যখন অবিবাহিতদের কথা আসে তারা বিয়ে করতে পারে, কিন্তু যখন বিবাহিতদের কথা আসে এই মাসটি শুরুতে আপনার জন্য খুব ভালো হবে এবং বুধ এবং বৃহস্পতি তাদের সম্পূর্ণভাবে আপনার বিবাহিত জীবনে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করবে। আপনার সপ্তম ঘরে দৃষ্টিভঙ্গি থাকবে। জীবনসঙ্গীদের সাথে পারস্পরিক ভালোবাসা এবং সৌন্দর্য বাড়বে। তবে মঙ্গল 23 তারিখ থেকে আপনার সপ্তম ঘরে এবং সূর্য 13 তারিখ থেকে প্রথম ঘর থেকে আপনার সপ্তম ঘরে অবস্থান করার কারণে আপনার এবং আপনার জীবনসঙ্গীর আচরণে কিছু সমন্বয় হবে। এটা সম্ভব যে এমন কিছু ঘটবে যা আপনার মতবিরোধের উৎস হয়ে উঠবে। আপনি যদি এই বিষয়টি দ্রুত পরিচালনা করেন, তবে আপনি আপনার বিবাহিত জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন। এই মাসটি পারিবারিক দিক থেকে শান্ত বলে মনে হচ্ছে, তবে মাসের প্রথম ভাগে মঙ্গল একাদশ ঘর থেকে দ্বিতীয় ঘরের দিকে ব্যাপক দৃষ্টি দিবে, যার ফলে পারিবারিক বিষয়ে কিছু উত্তপ্ত আলোচনা এবং বিবাদ হতে পারে। যদিও দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে দ্বাদশ ঘরে রাহু এবং সূর্যের সাথে পীড়িত থাকবে। 24 এপ্রিল এটি আপনার প্রথম ঘরে প্রবেশ করবে, যার কারণে আপনি আপনার কাছ থেকে সহযোগিতা পেতে শুরু করবেন। পরিবারের সদস্য এবং পরিবারের কিছুটা সম্পৃক্তি ফিরে আসবে। মঙ্গল ও 23 তারিখে দ্বাদশ ঘরে গমন করবে, যা আপনার পরিবারে ঝামেলা কমিয়ে দিবে। তাছাড়াও আপনি মাস জুড়ে আপনার ভাই বোনদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন। তারা আপনাকে আর্থিক, শারীরিক এবং মানসিকভাবে যেভাবেই সম্ভব সাহায্য করবে। একজন ভালো ভাই এবং বোনের ভূমিকা পালন করবে। পিতামাতা খুশি হবেন। তবে আপনার বাবা মাসের শুরুতে কিছু শারীরিক সমস্যা অনুভব করতে পারেন, তাই তার উপর নজর রাখুন এবং প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে হতে পারে। প্রিয় শ্রোতাগণ, এই ছিল এপ্রিল মাসের মেষ রাশি সম্পর্কিত আলোচনা। প্রিয় শ্রোতাগণ, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।